চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি রায়হান রোহান। চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির দুই শীর্ষ নেতা। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শেই এই সাক্ষাৎ বলে জানিয়েছেন তারা। হেফাজত নেতাদের সঙ্গে বিএনপির এই বৈঠক রাজনীতির নয়া মেরুকরণ বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন একে আজাদ। কোনো রাজনৈতিক দল না হলেও বাংলাদেশের রাজনীতিতে হেফাজতে ইসলামের প্রভাব যে রয়েছে তা আবারও প্রমাণিত হলো। শুক্রবার হেফাজতের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসায় হঠাৎ করেই হাজির হয়েছিলেন বিএনপির দুই শীর্ষ নেতা। প্রতিনিধি দল হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে তারা আল্লামা আহমদ শফি ও আল্লামা জুনাইদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। প্রায় ৪৫ মিনিটের আলোচনায় কুশল বিনিময়ের পাশাপাশি সাম্প্রতিক বিষয় নিয়েও আলোচনা করেন তারা। এ সময় বিএনপি নেতারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজত ইসলামের ভূমিকার কথা স্মরণ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তারা কোনো বাধা দেখতে পাচ্ছেন না। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। দলের আরেক স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের 826টি প্রস্তাবনার মধ্যে 51টি বাদে বাকি সবগুলোই একমত হওয়ার কথা। আমরা আশা করি এই জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয় নাই, বাট গতকালকে পর্যন্ত সবার ঐকমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। নির্বাচনকে সামনে রেখে যখন জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামী দলগুলোর একটি মোর্চা গঠনের কাজ চলমান, এমন সময়ে হেফাজতের সঙ্গে বিএনপির এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনার তীর রক্ষায় নির্মিত বাঁধে দেখা দিয়েছে ধস। অস্বাভাবিক জোয়ারের চাপে বাঁধের বেশ কিছু অংশ দেবে গেছে। ব্লক সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত। ঝুঁকির মুখে পড়েছে হাজারো মানুষ। মোহাম্মদ সোহেল রানা রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। নদীর তীর রক্ষা করতে নির্মিত হয়েছিল এই বাঁধ। অন্তত 15 থেকে 20টি স্থানে ব্লকের নিচ থেকে মাটি সরে গিয়ে দেবে গেছে বাঁধটি। অস্বাভাবিক জোয়ারের চাপে দেবে গেছে বাঁধের একাধিক অংশ। সরে গেছে ব্লক, তৈরি হয়েছে বড় বড় গর্ত। তীব্র ঝুঁকিতে এখন নদী পাড়ের হাজারো মানুষ। কমলনগরের মাতব্বরহাট ও লুধুয়াতেও দেখা গেছে ভয়াবহ ভাঙন। 4-5 কান্দি ভাঙি গেছে। আমরা নদীতে 4 ভাঙা দিছি। ঘনবসতি যে এলাকা, আমরা সবাই আতঙ্কিত আছি। যে কোনো মুহূর্তে যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে আমরা রামগতিবাসী হয়তো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারি। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলেই ঝুঁকির মুখে পড়ে এই পুরনো বাঁধটি। এখন যদি মনে করেন এই বেড়িটা রক্ষণা না করে, যদি সংস্কার না করে, তাহলে যদি নদী ভাঙে তাহলে আমরা বাঁচুম, দলে বাঁচুম। দ্রুত যদি এটা ব্যবস্থা না করে তাহলে এই দেশের মানুষগুলো পানিতেও ডুবে মরতে হবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, রোজগার বন্ধ হয়ে যাবে। 2018 সালে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে 5.5 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ শুরু হয়। 2021 সালে উদ্বোধনের পর থেকেই বারবার ধসে পড়লেও টেকসই কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাইতে অবজা অফিসাররা আই অথবা কোন দিবে বাঙি জেলে কেন বসা দেয়, এনে ভালো ভালো মেহনত করে না, হিয়ার পরে হিরি এই অবস্থা হয়ে যাবে। যিনি অপরিচিত যে কাজগুলো পড়ে আছে, যে কাজগুলো করার কথা, কাজগুলো দ্রুতভাবে করলে রামগতিবাসী এটাতে মুক্ত হবে। প্রশাসন জানায়, নতুন ভাঙনের পয়েন্টগুলো চিহ্নিত করা হয়েছে। দ্রুতই ভাঙনকৃত স্থানে রিপেয়ারিং এর কাজ শুরু করা হবে। পাশাপাশি টেকসই সমাধানে বরাদ্দও চেয়ে পাঠিয়েছেন তারা। ইদানিংকাল অতিবর্ষণ এবং উচ্চ জোয়ারে, অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে কিছু কিছু জায়গায় ব্লক ডিসপ্লেসমেন্ট এবং স্লাইড হয়েছে। এই কারণে আমরা ওখানে কিছুটা কয়েকটা জায়গাতে আপনি স্লাইড দেখতে পারবেন।
আমরা আজকালের ভিতরেই সেটা রিপেয়ার এবং মেনটেন্যান্স আমরা শুরু করব এবং অতি সত্বর সেটা শেষ হবে। মেঘনার ভাঙনে ইতোমধ্যেই বিলীন হয়ে গেছে লক্ষ্মীপুরের 242 বর্গ কিলোমিটারের বেশি এলাকা। বাস্তুহীন হয়েছে প্রায় 1 লাখ মানুষ। তাই নদীপাড়ের মানুষের এখন একটাই দাবি, আর আশ্বাস নয়, চাই স্থায়ী ও কার্যকর বাঁধ। শাশ্বতী সরকার, নাগরিক। তথাকথিত জাতীয় ঐক্যমত্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার পরিকল্পনা। গণ ঐক্যকে ধ্বংস করার জন্য জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, অভিযোগ করেছেন বিশিষ্ট কবি ও লেখক ফরহাদ মজহার। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা ও ভাব গানের আসরে প্রধান অতিথির বক্তব্যে অভিযোগ করেন তিনি। বলেন, জাতীয় ঐক্য ছিল, সেই জাতীয় ঐক্যের নাম গণ ঐক্য। গণ ঐক্য ছাড়া গণ অভ্যুত্থান হয়নি। যদি জনগণ ঐক্যবদ্ধ না থাকতো তাহলে গণ অভ্যুত্থান সম্ভব ছিল না। তারা গণ ঐক্যকে ধ্বংস করার জন্য জাতীয় ঐক্যের কথা বলছে। এখন এটা দিয়ে ছাত্রদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর এই তথাকথিত জাতীয় ঐক্যমত্য, এটা হলো জুলাই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করবার এটা একটা পরিকল্পনা। কেন? কারণ জাতীয় ঐক্য তো ছিলই, সে জাতীয় ঐক্যের নাম কি? সেটা ছিল গণ ঐক্য। আমরা কি গণ অভ্যুত্থান কি ঐক্য ছাড়া হয়েছিল? আপনারা নিজেকে জিজ্ঞাসা করেন, গণ অভ্যুত্থান কি সম্ভব ছিল যদি জনগণ ঐক্যবদ্ধ না থাকতো? চট্টগ্রামের বোয়ালখালীতে 5 আগস্ট গণ অভ্যুত্থানের বিজয় মিছিল সফলে প্রস্তুতি সভা করেছে বিএনপি। বোয়ালখালীর একটি হল রুমে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক। বক্তারা 5 আগস্ট গণ অভ্যুত্থানের দিন কেন্দ্র ঘোষণার অংশ হিসেবে বোয়ালখালী উপজেলায় বর্ণাঢ্য বিজয় মিছিলের ঘোষণা দেন। কর্মসূচিতে উপজেলার সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, আবুল হাশেম, সারোয়ার সহ অন্যান্যরা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ক ও খ জোনের মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশের সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয় সকালে জাতীয় পতাকা ও মাইজভান্ডারি পতাকা উত্তোলনের মাধ্যমে। ফটিকছড়ি বারৈয়ারহাটের ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ রেজাউল আলী জসিম চৌধুরী। মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়, এই বিশ্বাসকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবার সরাসরি দরিদ্র নারীদের জীবিকা উন্নয়নে উদ্যোগ নিয়েছে। শুক্রবার খাগড়াছড়ি সদর উপজেলার শব্দমিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী আয়োজনে 50 জন অসচ্ছল ও দরিদ্র নারীর হাতে তুলে দেওয়া হয় ছাগল, হাঁস ও মুরগি। উদ্দেশ্য একটাই, নারীরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন, পরিবারকে দিতে পারেন অর্থনৈতিক নিরাপত্তা এবং সমাজে গড়ে তুলতে পারেন সম্মানজনক অবস্থান। কর্মসূচির পেছনে রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রত্যক্ষ অর্থায়ন ও মানবিক চিন্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পৌরসভার ভিতরে মেউগো গ্রাম আছে, ইয়ান তিনান খালি বিল্ডিং দেখিলে হইতো না। এটা যে অহরহ নারী পুরুষ শিশু পড়ি আছে, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অনিরাপত্তা পড়ি আছে, ইয়ার কি কেউ জানে না? ইয়ান জানন করিব, তোমার হাতে উডন করিব, আর মেঘুরি খাইতাম ন, আর আরো উন্নতি চাই। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।